হরর মুভি অর্থাৎ ভয়ের সিনেমা দেখার সময় আমরা ভয় পাই। শুধু হরর মুভি নয়, আরও বহু কারণে আমরা ভয় পাই। শব্দ, চিৎকার এবং বিভিন্ন পরিস্থিতি ভয়ের উদ্রেককারী। আবার এমন প্রায়ই হয় আমরা জানি যা দেখছি বা শুনছি তা বিপজ্জনক নয়, তবুও ভয় পাই। এর কারণ কি? যখন আমরা ভয়ঙ্কর কোনো দৃশ্য দেখি বা বর্ণনা শুনি, তখন আমাদের মস্তিষ্ক ক্ষতির আশঙ্কাগুলোকে একে একে স্পষ্ট করে তোলে এবং সংকেত দেয়। যেমন হন্টেড হাউসে কেউ হেঁটে যাচ্ছে, তার আশপাশে পড়ে থাকা কঙ্কালগুলো নড়ছে বা অশুভ আত্মার উপস্থিতি রয়েছে। ব্যাপারগুলো দেখার পর মস্তিষ্কের অ্যামিগডালাতে বিপদ সংকেত পৌঁছে যায়। মস্তিষ্কের নিচের দিককার এই জিনিসটি আমাদের ভয় এবং আতঙ্কের জন্য দায়ী থাকে। সংক্ষেপে অ্যামিগডালা গ্লুটামেট নামক এক প্রকার ব্রেন কেমিক্যাল মস্তিষ্কের দুটো অঞ্চলে ছড়িয়ে দেয়। প্রথম অঞ্চলটি আমাদের মধ্যে হিম অনুভূতি সৃষ্টি করে বা ঝাঁকুনি দেয়। এই সংকেত মস্তিষ্কের নিম্নতর এবং গভীর অঞ্চলে পাঠানো হয়, যেখানে আমাদের নিজেদের নিয়ন্ত্রণ ক্ষমতা খুবই সামান্য। এরপর দ্বিতীয় অঞ্চল হাইপোথ্যালামাসে ব্রেন কেমিক্যাল পৌঁছায়। সংকেতে উদ্বেলিত হয় আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমও। এই সিস্টেমটি আমাদের মস্তিষ্কের ফাইট এবং ফ্লাইট প্রবৃত্তির জন্য দায়ী থাকে। ফাইট ও ফ্লাইট একটি শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া। এটি অনুভূত যে কোনো ক্ষতিকর ঘটনা, আক্রমণ বা বেঁচে থাকার হুমকির প্রতিক্রিয়া, যার ফলে আমাদের হৃৎপিণ্ডের গতি এবং রক্তচাপ বেড়ে যায় এবং দেহ জুড়ে বৃক্করস সঞ্চালিত হয়। এ সময় আমরা যে অনুভূতি উপলব্ধি করি সেটাই হলো ভয়। আমরা কেন ভয় পাই এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। প্রকৃতি এবং বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।